গুড আফটারনুন বন্ধুরা। দেখো রান্না করতে করতে আজকে ভিডিও করছি। এখন বাজে দুপুর 12:30। তো এই যে মাংস রান্না করার জন্য আলু ভেজে রেখেছি, মাংস ধোয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখানে সব কিছু রেডি করে নিয়েছি ফোড়নের জিনিসপত্র। দেখো দিয়ে দিচ্ছি সাদা জিরে, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি গোটা এলাচ থেতো করা, দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দিয়ে দিচ্ছি দারচিনি। এগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। তো ফোড়নে এগুলো দিলাম। এবারে এখানে যে পেস্ট করা আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, টমেটো সব কিছু আছে এখানে একসঙ্গে পেস্ট করা, এগুলোকে দিয়ে দেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যেহেতু এর মধ্যে কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি, তাই দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা শুধু কালারের জন্য। এবারে মশলাটাকে একটু ভালো করে কষাতে থাকবো, আর সামান্য একটু চিনি অ্যাড করব এর সঙ্গে, কারণ যেহেতু টমেটো দিয়েছি তাই সামান্য একটু চিনি দিলে কালারও হয় আর মাংসের টেস্টটা একটু অন্যরকম হয়। তো তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আমি যেহেতু সামান্য পরিমাণে একটু চিনি অ্যাড করি এর মধ্যে, খুব বেশি না, সামান্য পরিমাণে। আর এর মধ্যে জিরে দিচ্ছি না, যেহেতু আমি এর মধ্যে মিট মশলা দেব। একটু মশলাটা কষানো হয়ে গেলে তারপরে যে মাংসগুলো লেবু দিয়ে মেখে তারপরে ধুয়ে রেখেছি এটা দিয়ে দেব। বন্ধুরা সামান্য একটু চিনি অ্যাড করেছি, সামান্য পরিমাণে। আর এখন দিয়ে দিচ্ছি এই যে মিট মশলার গুঁড়ো। মিট মশলা গুঁড়ো গোটা প্যাকেট দিব না, হাফ প্যাকেট দিয়ে দেব, কারণ অনেক মশলা দিয়েছি এখানে। এবারে ভালো করে আরেকটু মশলাটা কষিয়ে নিয়ে তারপরে মাংসের পিসগুলো এর মধ্যে দিয়ে দেব। প্রতিদিনই প্রায় তোমাদের সঙ্গে একটা করে রান্না শেয়ার করছি এখন। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, এবারে যে মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি। মাংসের পিসগুলো দিয়ে একটু নাড়া দিয়ে ঢেকে দেব, তাহলে মাংসের থেকে যেই জল বেরোবে সেই জলেই মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। কারণ আজকে আর ঝোল করছি না, একটু কষানো কষানো টাইপেরই মাংসটা করব, কারণ ছেলে বলেছে যে কষা মাংস খাবে, তাই এভাবেই করছি আজকে। এক এক দিন তো এক একভাবে মাংসটা করি, তোমরা দেখতেই পাও আমার ভিডিওতে। কোনো দিন পেঁয়াজটাকে ভেজে পেস্ট করে দিই, রসুন সিদ্ধ করে চুলে দিই, এক এক দিন এক এক রকম। প্রতিদিন তো একই রকম ভালো লাগে না, মাঝে মধ্যে একটু অন্যরকম করার চেষ্টা করি। বন্ধুরা এখন এই যে মাংসের থেকে জল বেরিয়েছিল, শুকিয়ে গেছে জল, ঢাকা দেওয়া ছিল এতক্ষণ। এখন খুলে ভালো করে যে কষিয়ে নিচ্ছি মাংসটাকে, যতক্ষণ পর্যন্ত না মাংসের থেকে তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত এভাবেই কষিয়ে যেতে হবে। বন্ধুরা মাংসটা এই যে কষানো হয়ে গেছে, এবারে এর মধ্যে একটু আলু দিয়ে নাড়াচাড়া করছি। আর এখানে যে জল গরম বসিয়ে দিয়েছি, গরম জল দিয়ে দেবো এর মধ্যে। কষে গেছে মাংস ভালো মতন, কালার দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে ভালো মতো কষানো হয়ে গেছে। বন্ধুরা দেখো এর মধ্যে গরম জল দিয়ে দিলাম। এবারে গরম জল দিয়ে কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিব। এখন হচ্ছে এটা ফুটুক, আর একটু মাখা মাখা করে নামাবো, কষা কষা, কারণ একটু আলুগুলোও সেদ্ধ হয়ে যাক। ভাজা আলুগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে। আলু দিয়ে শুধু একবার একটু নেড়ে এই যে জল দিয়ে দিলাম, গরম জল। পাশে এই যে গরম জল করে নিয়েছিলাম এটার মধ্যে, এখন একটু হোক। বন্ধুরা এই দেখো মাংস হয়ে গেছে একদম মাখা মাখা কষা কষা। তো এইটুক রাখতেই হবে, তা না হলে মাখা মুশকে একদম ড্রাই হলেও ভালো লাগবে না খেতে। একদম কষা কষা হয়ে গেছে, আর এই ঝোলটা যদি মানে এইভাবে নামালে পরে একদম কষা কষাই হবে। তো নামানোর আগে দিয়ে দিচ্ছি যে শাহি গরম মশলার গুঁড়ো সামান্য পরিমাণে, কারণ যেহেতু আমি গোটা গরম মশলা দিয়েছিলাম ফোড়নে, তাই বেশি দিচ্ছি না, তাহলে একটা উগ্র সেন্ট হবে। ব্যাস মাংস রান্না আমার কমপ্লিট। তো
আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো? আর মাংসটা দেখো কি সুন্দর কালারটা হয়েছে, খুব সুন্দর লাগছে কালারটা। তোমাদের তো খাওয়াতে পারছি না, তোমরা ভিডিওতেই দেখো। আর কি করতে পারবো, কমেন্ট করো। তো এখন রান্না কমপ্লিট হয়ে গেছে, এখনও তোমাদের সামনাসামনি আসিনি। একবারে স্নান এখন গ্যাস ট্যাস মুছে স্নান করে পুজো দিতে চলে যাব। পুজো দিয়ে এসে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। গুড আফটারনুন বন্ধুরা, সকাল থেকে এতক্ষণে তোমাদের সামনে এসে কথা বলছি। আর এখন বাজে দুপুর 2:20 বাজে। ঘড়ি দেখলাম সবে মাত্র যে স্নান সেরে পুজো দিয়ে তারপরে এলাম। পুজো দিতে দিতে মনে হচ্ছে আবার স্নান করে ফেলছি, এত ঘামছি, দরদর করে ঘাম শরীর থেকে বেরোচ্ছে। আর দেখো মুখ টুক কি অবস্থা, মুছতে মুছতে একদম লাল হয়ে যাচ্ছে মুখ। কতবার যে মুখ মুছছি আর জল দিচ্ছি মুখে চোখে। আর রান্না টান্না শেষ করে গ্যাস মুছে স্নানে চলে গেছিলাম। স্নান করে এসে বললামই তো, পুজো দিতে দিতে মনে হচ্ছে বাবা একদম দুর্বল হয়ে গেছি। এত গরম এবছর পড়েছে না, এখন মনে হচ্ছে কি খালি জল ঢালা ভাত খেলে ভালো হয়। সত্যি আমি যদি একা থাকতাম না, খালি জল ঢেলে ঢেলে ভাত খেতাম এই গরমে, পান্তা ভাত। তাহলে আমি আর এত কিছু রান্নাই করতাম না, জল দিয়ে রাখতাম আর পেঁয়াজ লঙ্কা লবণ এগুলো দিয়ে খেতাম ভাত, তাহলে পেটটা শান্তি হতো। আর মানে সহ্য করা যাচ্ছে না এই বছরে গরমটা। কলকাতায় গিয়েছিলাম, মনে হয় এর থেকে অনেক ভালো কলকাতার ওয়েদার। সত্যি গরম ছিল, কিন্তু এইরকম না, কলকাতার থেকে অনেক বেশি গরম মনে হচ্ছে এখানে, একদম পুড়িয়ে মারছে। আর এত রোদ উঠছে না, সকালে ঘুম থেকে উঠে একটু মেঘলা মেঘলা দেখছি আকাশটা, ভাবলাম যে না আজকে একটু মেঘলা মেঘলা করবে। ও বাবা, কিছুক্ষণ যেতে না যেতেই ব্যাস। আর আজকে তো সুমতি আসেনি, কালকে রাত্রেই ফোন করেছিল। তো সকালে উঠে তো সুমতির কাজগুলো সবই এমনিতে তো করি, ও করলেও অনেক কাজই করতে হয় আমাকে এক্সট্রাভাবে। তো ও না আসলে তো পুরো কাজটাই করতে হয়। তো ঘুম থেকে উঠে সকালে বাসন টাসন মেজে কাপড় টাপড় কেচে, অনেক কাপড় ছিল, তারপরে রান্না বান্না এগুলো সকালের খাবার মিটিয়ে আবার দুপুরে রান্না করলাম। কাপড়গুলো উল্টে পাল্টে দিলাম, কতগুলো শুকিয়েছে তুললাম। মোটামুটি এখন কাজ কমপ্লিট, শুধু খাওয়া দাওয়া আর বিকালে এই যে কতগুলো আর যেগুলো কাপড় আছে সেগুলো তুলতে হবে। বন্ধুরা এখন চলছে খাওয়া দাওয়া, আর মেনুতে আছে কষা কষা মাংস আর শাক, এই দিয়ে হচ্ছে আজকের খাওয়া। এই যে এখানে আমার ভাত বেড়ে নিয়েছি আমি, দেখো এখানে কাঁচা লঙ্কা নিয়েছি একটা, লেবু লবণ, এদিকে মূলো শাক আর মাংস। দেখো কত সুন্দর সব সাজিয়ে নিয়েছি। আমি যা নিয়েছি তাই নিয়েছি, ওরা এগুলো খায় না। বন্ধুরা দেখো আমি মাটি খুঁড়ছি, আর এই যে ও এসে বসে আছে এখানটায়, এই যে ও এসে বসে আছে এইখানে, দেখো নেই, খাও 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 খাও, নাও খাও খাও। নাকি লাগে নাই, ঠিকঠাক দিছি আমি। এইখানটায় মাটি খুঁড়তেছি, দৌড়ায় আসছে আমাকে একদম, এইখানটায় এরকম করছে, ঢিল দিয়ে দিছি, তাও আসছে। ভাবছে বোধ ওর খাবার নিতে আসছি নাকি, কাকে বলে কামড়াইছে নাকি করছে। বন্ধুরা বাপ রে, বানর আক্রমণ, মানে আমি যে ঠিক আছি এটাই বেশি, এমন ভাবে আমাকে আক্রমণ করেছিল না কি বলবো। বিস্কুট দিলাম ভালোর জন্য, যে পচা একটা জাম্বুরা মানে বাতাবি লেবু গাছের নিচে বসে বসে খাচ্ছে। আমি প্রথমে মাটি খুঁজছিলাম যে তোমাদের দাদা গাছ এনেছে সুন্দর সুন্দর পাতাবাহারের মানে ওই মানে পাতাবাহার বলে না কি বলে, যাই হোক পরে দেখাবো তোমাদের সঙ্গে, শেয়ার করবো গাছগুলো। আমার ওগুলো গাছ অনেক দিন থেকে পছন্দ, ঘরেও রাখা যায় ওই গাছগুলো। তোকে বলেছিলাম যে চারা পেলে নিয়ে এসো, তো গতকাল নিয়ে এসেছে। তো গতকাল তো আর লাগানো হয়নি, গতকাল যেহেতু ঘুরতে গিয়েছিলাম তাই আজকে জল দিয়ে রেখেছি সকালবেলা, যে দুপুরের দিকে তো আর লাগানো যাবে না, লাগালে বিকেলের দিকে লাগাতে হবে। এখন গিয়ে আমি টব রেডি করলাম, তারপরে মাটি খুঁড়ছি, যে টবের মধ্যে মাটি দিয়ে বিকেলবেলা চারাটা লাগিয়ে দেবো চারাগুলো। আর মাটি খুঁড়তে খুঁড়তে দেখি কি আমার পাশে বসে আছে বানর, একটা বানর বসে আছে, তো চুপ করে বসে আছে। আমি আবার ভাবলাম কি যে বাতাবি লেবুটা খাচ্ছে, একটু একটু পচা পচা টাইপের। আমি আবার ভাবলাম কি দুপুরবেলা আসছে আর বাতাবি লেবুটা খাচ্ছে পচা পচা, আমি তাহলে বিস্কুট নিয়ে দিই। রিমোকে বললাম কি যে রিমো বিস্কুট দে তো। তারপরে আমি নিজেই এলাম, হাতটা ধুয়ে বিস্কুট নিয়ে ওকে একটু দূরের থেকে, ওর কাছে যায়নি কিন্তু সামান্য মানে কিছুটা দূরের থেকে আমি এইভাবে করে ওকে বিস্কুট দিচ্ছি। আর আমার ক্যামেরাটা না অন করা ছিল, যে গাছের টব রেডি করছি টরছি,
মানে তখন ক্যামেরাটা অন করছিলাম যে তোমাদের দেখাবো কী করে টপ রেডি করছি কী করছি সব দেখানোর জন্য। অনই ছিল ক্যামেরাটা তখন। ওই যে ওই অবস্থাতেই মানে হাতে ক্যামেরাটা আছে, আমারও তো খেয়ালও নেই, ক্যামেরাটা অফও করিনি, চালানোই ছিল ক্যামেরাটা। আর ওকে এইভাবে করে 2টো বিস্কুট একটু দূরের থেকে এইভাবে দিলাম যে খাক খাক, দুপুরবেলা আসছে। আর আমি মানে পশুদের খাওয়াতে তো এমনি ভালোবাসি, দেখোই তো আমাদের বাড়িতে সব ফিনিক্স টমি ওরা সবসময় আসে, লালটু, ওদের যখন যেটা হয় তখন সেটা দিই। মানে পশুরা এলে না আমি ওদের মানে খেতে না দিয়ে এরকম পাঠিয়ে দিতে পারি না, যেহেতু দুপুরবেলা এসেছে, আমার নিজেরও কষ্ট হচ্ছে বানরটার জন্য, যে খাওয়া পাচ্ছে না জন্যই তো ঘুরে ঘুরে বেড়াচ্ছে। একটু দূরের থেকে দিলাম, বিস্কুট দেওয়ার সাথে সাথেও করলো কি বাতাবি লেবুটা ছেড়ে দিয়ে আমার উপরে ঝাঁপিয়ে এলো, ঝাঁপিয়ে এসে একদম নখ দিয়ে এইভাবে করে আঁচড় দিয়ে দিল আমাকে। মানে আমি তো ভাবছি শেষ আমার, এমনভাবে মানে আমাকে হয়তো কামড়ে টামড়ে একদম শেষ করে দিবে। আর লাভ দিয়ে এসেছে, মানে আমি যে দৌড়ে পালাবো ওইটুক সময়ের মধ্যেও আমি মানে কী যে হলো আমি তালই পাচ্ছিলাম না, এমন একটা হয়ে গেল। আর ক্যামেরাটা সেই অবস্থায় চালানো অবস্থাতেই ছিল, চালানো তখন আর ক্যামেরা কি, ক্যামেরা কোথা থেকে কোথায় যাচ্ছে আমার কোনো তালি নেই, হাতে ছিল মোবাইলটা। আর ওইভাবেই আর আমি একটা চিৎকার করে উঠেছি, করে চিৎকার করে উঠেছি। তাও দেখি ভালো করে পাটা একটু, যাই হোক ভগবান রক্ষা করেছে। আর নাইটি পরা ছিল। তারপরে দেখো হাঁপসে যাচ্ছি আমি, বাবা সেই দৃশ্যটা মনে পড়লে না খুব ভয় লাগে, বিশাল বিপদ থেকে বেঁচে গেছি আজকে। তারপরে আমি এসে আমার জায়ের মেয়েকে বললাম কি কোথায় বালতি কোথায় খুরপি, ওগুলো যে কোথায় রেখেছি আমি এখন গিয়ে খুঁজতে হবে, আমার হাতেই ছিল এরকম। আর কিছুটা মাটি উঠিয়েছি, পরে তোমাদের দেখাবো, এখন তো বেরোতেই ভয় লাগছে। তারপরে আমি আমার জায়ের মাইকে বললাম, ও চিৎকার শুনে বাইরে বেরিয়েছে যে মা কী হয়েছে। আমি বললাম কি দেখতো এমনভাবে আঁচড় দিল, এইরকম করে আছড়ে দিল একদম পায়ের মধ্যে দৌড়ে এসে। আমি ওকে বললাম কি, আমি ভাবছি আমাকে কামড়ে টামড়ে একদম মুখ শেষ করে দিবে। তারপরে ওকে বললাম কি দেখতো আঁচড় দিয়ে দিল এইভাবে করে, মানে পুরো বুঝতে পারলাম যে নখ ডাবিয়ে এরকম করে দিয়েছে। তারপরে যাই হোক পরে তুলে দেখি যে না সেরকম লাগেনি, হালকা একটু ইয়ে হয়েছে, মানে সেভাবে ডিপ করেও করতে পারেনি বা রক্তও বেরোয়নি, কিছুই হয়নি। ভগবান রক্ষা করেছে আসলে এটা, তা না হলে ওদের যা বড় বড় নখ আর দাঁত, আমাকে যদি ঘাড়ে উঠে একদম এগুলো মানে কামড়ে দিত না আমি শেষ, তাহলে এতক্ষণে আমি হসপিটালে। মানে বিশাল বিপদ থেকে ভগবান রক্ষা করেছে। তারপরে রিমো বললো তুমি গেলা কেন, খেতে দিতে, এগুলা বনের পশু, এগুলো কোনো দিন ইয়ে হয় না, এদের হাজার নিজের মতো ভেবে খেতে দিলেও এরা আক্রমণ করবেই। কথাটা ঠিকই, দেখো ভালোবেসে দিতে গেলাম কোনো, এর থেকে আমার ওই লালু টমি ওদের খাওয়াই অনেক ভালো, সত্যি কথা। এর আগেও পেয়ারা দিয়েছিলাম, পাকা পেয়ারা বিস্কুট তখনও দিয়েছিলাম যখন এসেছিলো, এর আগে আলু টালু সব দিয়েছি দূরের থেকে। তো আজকে একদম কাছে না, একটু দূরের থেকে এইভাবে মানে ঢিল দিয়ে দিয়েছি, তোমরা ভিডিওতে দেখতেই পাবে কি অবস্থা। তারপরে তো রিমো বললো, আমাকে তো খুব বকাবকি, রিমো তোমাকে কে বলছে এরকম করতে, আর বললো এই জায়গাটা ধুয়ে ফেলো। তারপরে আমি পাটা একটু ধুয়ে নিলাম, বডি ওয়াশ দিয়ে একটু ভালো করে ধুয়ে নিলাম। তারপরে দেখলাম যে না সেরকম ইয়ে হয়নি, কিন্তু যেইভাবে ঝাঁপিয়ে এসেছিলো না বাপরে বাপ, আমি ভাবছি আজকে শেষ। আর এমন চিৎকার দিয়েছি বাবা, আর কোনো দিন আমি দিব না, সামনেও যাব না আমি। এই জন্য দেখো এর আগের একটা ভিডিওতে তোমাদের বলেছি না, দোকান যেতে গিয়ে আমি ঘুরে এসেছি, এর থেকে বড় সাইজের বিশাল বানর বসেছিল রাস্তায়। আমি যদি তখন দোকান থেকে জিনিস আনতাম, ওর জিনিস তো দূরে থাকে, আমাকেই বোধহয় শেষ করে দিত। এই জন্য আমি আবার রিটার্ন চলে এসেছিলাম। এই কারণে আমি এই যে তোমাদের দাদা বলে হ্যাঁ বানর কিসের ভয়, এই দেখো আজকেই কত বড় বিপদ থেকে রক্ষা পেলাম। বানর কিসের ভয়, ও তো বিশ্বাস করে না যে এগুলো হিংস্র প্রাণী, যে কোনো সময় ও খাবার টাবার ভালোবাসা কিচ্ছু বোঝে না, যে কোনো সময় মানুষকে একদম কামড়ে খামচে একদম শেষ করে দেবে। বাপরে বাপ, এখনও মনে একটু কীরকম লাগছে পাটা, রক্ত টক্ত বেরোয়নি, বেরোলে ডাক্তারের কাছে যেতে হতো। যাক ঠিকই আছে, হালকা বোধহয় একটু ইয়ে হয়েছে নাকি। উফ বাবা ঘেমে গেছি একদম, আর বলো না, বিশাল বাঁচা পাচ্ছি, ওরা এখানেই আছে, এখানেই আশপাশে। তারপরে কি করলো বলো তো, আমার চিৎকারে ও সরে গিয়ে তারপরে চালের উপরে উঠে পড়েছে, একদম গাছ দিয়ে, বাতাবি লেবু গাছ দিয়ে চালে উঠে ধুম ধুম করে হাঁটছে। তারপর আমি দরজা টরজাগুলো সব বন্ধ করে দিলাম ভয়ের চোটে। বাবা একবার যা খেল দেখালো, আরও সব দরজা বন্ধ করে দিলাম। আমার শাশুড়ি মা বললো যে আর দিবা না, খেতে দেওয়ার দরকার নেই এদের, ভালো বুঝে দিতে গিয়ে তারপরে এরকম বিপদ ডেকে আনা। বাবা বিশাল বাঁচা বেঁচে গেছি। আর এখনও আমি জানি আমি শেষ, আজকে হসপিটাল একদম আমাকে শেষ করে দিবি, কামড়ে টামড়ে একদম শেষ।
আমাকে বোধহয় কেউ চিনতেই পারবে না। কামড় আর আঁচড় এগুলো কামড়ে দেয় তো একদম বিশ্বাস করবে না, যখন আমার উপরে আক্রমণ করলো না একদম দাঁত টাত বের করে এইরকম করে মানে কিভাবে আসলো যে আমি কি করে বলবো, বাপরে বাপ। উফ, তার কিছুক্ষণ পরে যাব, ওগুলো সব ফেলে দিয়ে এসেছি বাইরে, সব খুরপি টুরপি মাটি টাটি সব ওই রকমই আছে। ওর ভয়ের চোটে এখন বেরোচ্ছি না আমি, দেখি আর কিছুক্ষণ পরে বেরোবো, গাছটাও লাগাতে লাগবে। উফ, আর গরমও লাগছে প্রচণ্ড। এতক্ষণ আমার হয়ে যেত গাছের মাটি টাটি ঠিক করা, ওকে খেতে দিতে গিয়েই বিপত্তি ঘটানো হলো। বাপরে, ভগবান রক্ষা করেছে এটাই, বাপরে বাপ। গুড মর্নিং বন্ধুরা, আজ হলো নেক্সট ডে। তো কালকে তোমাদের সঙ্গে কথা বলার পরে আর ভিডিও মানে করা হয়নি, কারণ আমার মাথার মধ্যে একটা ওই মানে ঘুরছিল যে আঁচড় টাচড় ঠিক মতো লেগেছে কিনা, ছাল গিয়েছে কিনা, একটা ভয় ভয় কাজ করছে। ও এসে দেখলো যে না, সেভাবে ছালটাল ওঠেনি, খালি হালকা একটা মানে সেরকম হয়নি কিছু, যা ভগবান রক্ষা করেছে। তো আজ হলো পরের দিন সকাল, এখন বাজে 10টা, আর রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো দাঁড়াও দেখাচ্ছি আর বাজারের কী বাজার করে এনেছে। এগুলো যে শুধু শাকটা নামিয়েছে, আর কিছু নামানো হয়নি। আর এত গরম লাগছে না, ভালো লাগছে না। কালকে যেই কাজটা করতে গিয়ে এরকম হয়েছিল, সেই কাজটা আজকে কমপ্লিট করলাম। মাটি তুলতে গিয়ে হয়েছিল যে একটা গাছ লাগানোর জন্য, আর আজকে লোক নেওয়া হয়েছে বাড়ির জঙ্গল টঙ্গল সব পরিষ্কার করানোর জন্য, যে কাজে লেগে গেছে। তো এগুলো সেরে ওদেরকে দেখিয়ে দিতে হবে কোথায় কি করবে না করবে। এই জন্য ঝটপট করে রান্না সেরে নিচ্ছি, আর তোমাদের দাদাও যাবে এখন চলে, এই জন্যই আরও তাড়াহুড়া করে করা। তো ঘরে শাক থাকতে ওই দেখো আবার শাক নিয়ে এসেছে, ঘরে মূলো শাক আছে, লাউ পাতা বাটা করলাম আজকে। এখন রোজই প্রায় শাক নিয়ে আসে। আর এখানে এই যে দইয়ের প্যাকেটগুলোও বের করা হয়নি, দেখো দই এনেছে। দেখি ঘর ভর্তি সবজি আনতে না করেছি, তাও এই যে শাক এনেছে, আলু এনেছে, এই যে লাউ, আর কি দেখি ও এনে লেবু, আর এখানে যে আপেল, এখানে আরও লেবু। তো শাকগুলো বের করে রাখলাম, এগুলা ছড়িয়ে রাখতে লাগবে, আবার বেছেও রাখতে লাগবে। আজকে না করেছিলাম আনতে, কারণ ঘরের শাক আছে কত। তো এই দেখো, এই যে বাবা, তো সবজিতে ভর্তি আছে এখানে নানান রকমের। আর এই দেখো মূলো শাকের মধ্যে, বুঝেছো, আবার নিয়ে আসলো। আর ডিম এনেছে, যে ডিমগুলো ফ্রিজে রেখে দিলাম, আর বাকিটা করছি। আর এগুলো মানে নতুন ডিম, খোসা ছাড়াতে গিয়ে দেখো কি অবস্থা, মানে কত যুদ্ধ করেছি এদের সঙ্গে, মানে যুদ্ধ করতে করতে এরকম। আর এখানে ওল আলুর তরকারি করেছি, আর এই যে ডিমের আলু ভাজা করছি, ডিমের ঝোল করব। ভাজা হয়ে গেছে। আর এখানে হচ্ছে লাউ পাতা বাটা, এটা রসুন লঙ্কা দিয়ে লাউ পাতা বেটে ভাজা করেছি। আর দেখো বন্ধুরা, এই যে এই গাছগুলো লাগিয়েছি, দেখো এই গাছটা এনেছিল, তো 2 দিন পর লাগালাম। দেখো তাও এই পাতাটা নষ্ট হয়ে গেছে, 2 দিন পর গাছটাকে লাগালাম, কারণ রবিবার দিন এনেছিল। গতকাল লাগাতে গেছি বিকালবেলা, কারণ দুপুরবেলা তো হয় না, এই মাটি আনতে গিয়েই বানর তারপরে এরকম করলো আমার সঙ্গে। আর আজকে সকালবেলা মাটি এনে এটার মধ্যে ভরে তারপরে এই যে লাগিয়ে জল দিয়ে দিয়েছি এই গাছটা। আর এই দেখো সব জঙ্গল টঙ্গল পরিষ্কার হচ্ছে বাড়ির সামনে আমাদের। এগুলো এখন আর ফুল ধরবে না, ধরতে অনেক দেরি, আরো জঙ্গল হয়ে আছে। আর এই বৃষ্টিতে না কাটলেও আবার কয়দিন পর পর আবার হয়ে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে বারবার করে। ওইটা কি গাছ গো, এই যে হ্যাঁ দাও কাইটে।
ডাবগুলা বড় বড় হয়ে গেছে। এই যে কলা, চলে এলাম পিছনে, পিছন দিকটা পরিষ্কার করা হচ্ছে এখন। অনেক ফুলের গাছ দেখে দেখে কাটাতে হচ্ছে। বন্ধুরা এখানে একটু শরবত তৈরি করছি লেবু দিয়ে। আর একটা এটা কি প্যাকেটটা, ম্যাঙ্গো পান্না, আর একটু লেবু দিয়েছি। সব দিয়ে ঠান্ডা জল দিয়ে যে শরবত বানাচ্ছি ওনাদের দেওয়ার জন্য। ওনারা অনেকক্ষণ থেকে পরিশ্রম করছে। সকালবেলা চা দিয়েছিলাম আর এখন একটু শরবত দিয়ে দিই। আর এই যে আরেকজন নিজের মতো করে বানাচ্ছে। এই যে লেবু কেটেছে, দেখো কি তৈরি করবে চাক করে। হাত কাটবে কিন্তু এরকম পারবি না, দে আমি বটিতে কাটি। দেখো বন্ধুরা, রিমো দেখো কি সুন্দর, একদম রেস্টুরেন্টের মতন এরকম তৈরি করেছে। এটার নাম কি? ও জানিস না নাম? যাই হোক, ম্যাঙ্গো পান্না টান্না দিয়ে বেশ সুন্দর করে শরবতটা বানিয়েছে। দেখো মনে হচ্ছে একদম রেস্টুরেন্টের, দারুণ লাগছে দেখতে। বন্ধুরা পুজো চলে এসেছে জন্য সবে যে জঙ্গল টঙ্গলগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি। গোটা বাড়ি ওই ভেতরটা তো সব পরিষ্কার হয়ে গেছে, এখন সামনেটাও পরিষ্কার করছে। আজকেই শেষ হয়ে যাবে। তারপরে যে কলা গাছগুলো যেগুলো আছে পেছনের ওগুলো কাটাতে হবে। দেখি কালকে যদি করে আর একটু কাজ, তো ওগুলো করিয়ে নিতে হবে। আর সমস্ত জঙ্গল একদম পরিষ্কার চকচক করছে, তোমাদের আগামীকালের ভিডিওতে দেখাতে পারবো। আর ওদের একটু শরবত বানিয়ে দিলাম, খেলো। কারণ দুপুরবেলা না গরম লাগছে কাজ করতে করতে। তার আগে চা দিলাম, বিস্কুট দিলাম, খেলো। তো ঠিক আছে বন্ধুরা, কালকে থেকে ভিডিও শুরু করেছি, এখনও ভিডিও শেষ করা হয়নি। আর এই বানরের ভয় না আমার মানে রয়েই গেছে। পাটার মধ্যে মনে হয় আগের থেকে একটু কেমন লাল ছিল নাকি, মনে হচ্ছে কি জানি খামচি লেগেছে নাকি। এটা একটা ইয়ের মতন ভয় ভয় বাবা। আমার কোনো দিন এরকম বানরের পাল্লায় পড়িনি, আর কোনো দিন যাবো না এরকম সামনে খাবার দিতে। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর চ্যানেলে নতুন হলে, ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, পরিবারের সদস্য হয়ে যেও। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো।